আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মজিদ আগামী জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আসছি। মহল প্রত্যন্ত অঞ্চলে ভিন্ন কথা বলে আসছে যে নাঙ্গল এবং জাতীয় পার্টি নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বসে পড়েছে। এটা একটা ভিত্তিহীন কথা। আমি 7 তারিখ 4টা পর্যন্ত আমি মাঠে থাকব এবং আপনাদের সার্বিক সহযোগিতা এবং নাঙ্গলে ভোট দিবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মজিদ আগামী 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আসছি। ইতিমধ্যেই একটি কুচক্রী মহল প্রত্যন্ত অঞ্চলে ভিন্ন কথা বলে আসছে যে নাঙ্গল এবং জাতীয় পার্টি নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বসে পড়েছে। এটা একটা ভিত্তিহীন কথা। আমি আগামী 7 তারিখ পর্যন্তই আপনাদের নির্বাচনে প্রচারণা কার্যক্রম চালিয়ে যাবে, অংশগ্রহণ করে আসছি। 7 তারিখ 4টা পর্যন্ত আমি মাঠে থাকব এবং আপনাদের সার্বিক সহযোগিতা এবং নাঙ্গলে ভোট দিবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি এবং 7 তারিখে নির্বাচনের ফলাফল পর্যন্তই আমি অবশ্যই মাঠে থাকব এবং আপনাদের সহযোগিতা কামনা করে সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে সবার মঙ্গল কামনা করে নাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্যে অনুরোধ করছে এবং বিভ্রান্তিকর কথাগুলি আপনারা কেউই গ্রহণ করবেন না এবং কেউ এটাকে বিশ্বাস করবেন না। নাঙ্গল প্রতীক নিয়ে আমি বিজয়ী হওয়ার পর ত্রিশালে যে সুদ ঘুষ এটাকে আমি নির্মূল করব এবং নেশাগ্রস্ত হয়ে যুব সমাজ আজকে বিভ্রান্তি পথে চলছে, এটাকেও নির্মূল করব। আর ত্রিশালের হান্নান সাহেব যে 1.5 বছর এমপি থেকে ভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন, সেই অসমাপ্ত কাজগুলিকে আমি যথাসাধ্য আপনাদের রায় যদি পাই এবং এমপি নির্বাচিত হই, এই অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করব ইনশাল্লাহ। না অদ্যবধি পর্যন্তই আমাকে অন্য কোনো দল হুমকি ধুমকি দেয় নাই। একটি বিভ্রান্তি কথা ছড়াচ্ছে যে নাঙ্গল বসে পড়েছে এবং নাঙ্গল নির্বাচন থেকে সরে পড়েছে। আমি কখনো এটা করব না এবং ধীরতার সাথে আমি বলছি আমি 7 তারিখ 4টা পর্যন্ত অবশ্যই নির্বাচনের মাঠে থাকবো এবং ফলাফল নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরব। গ্রাম এবং ওয়ার্ডগুলিতে ঘুরেছি, জাতীয় পার্টি এবং নাঙ্গলের যথেষ্ট সাড়া পেয়েছি। অবশ্যই আমি 7 তারিখে যদি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়, জনগণ ভোট দিতে পারে সঠিকভাবে, আমি অবশ্যই 7 তারিখে বিজয় নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরব। ত্রিশালবাসীকে ধন্যবাদ।